হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ক্লাসে আমরা 20 নম্বর যে সৃজনশীলটা এইটার সমাধান করব। তো চলো এখন আমরা এর সমাধানের স্ক্রিপ্টে চলে যাই। কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 88,000 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা। আচ্ছা, তারপর আমাদের প্রশ্নে কি বলছে? প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটা লিখো। তো মূলধন নির্ণয়ের সূত্রটা কি? I equals to PRN। আচ্ছা, মনে করি আসল হচ্ছে P, মুনাফার হার হচ্ছে আর, সময় হচ্ছে এন, মুনাফা হচ্ছে আই ইকুয়ালস টু পি আর এন ইকুয়ালস টু আই। তারপর আমরা পি বাম পাশে রাখবো, পি উপরে হবে আই, নিচে হবে আর এন। তো এটা হচ্ছে আসল নির্ণয়ের সূত্র, ঠিক আছে? পি ইকুয়ালস টু আই বাই আর এন। তো তারপর কি বলছে? মুনাফার হার নির্ণয় করো। তো আমরা লিখতে পারি আসল প্লাস 5 বছরের মুনাফা হচ্ছে কত? 30,000 টাকা। আমরা প্রথমে বড়টা উপরে রাখবো, 30,000 টাকা। আসল প্লাস 3 বছরের মুনাফা 28,000 টাকা। তো আমরা এখন বিয়োগ করব, বিয়োগ করে 5 থেকে 3 বিয়োগ দিলে হবে 2। 2 বছরের মুনাফা কত? 30 থেকে 28 বিয়োগ দিলে হবে 2,000 টাকা। 2,000 টাকা। 1 বছরের মুনাফা 2/2,000 টাকা। দেন আমরা 3 বছরেরটা বের করব। তুমি যদি চাও যে 5 বছরটা বের করতে, 5 বছরটাও বের করতে পারবা। তো আমি যেহেতু মেইন বইয়ের অঙ্কে তোমাদের 3 দিয়ে দেখাইছি, এই সৃজনশীল প্রশ্নে 3 দিয়েই দেখাবো। 3 বছরের মুনাফা 2,000 গুণ 3, নিচে হবে 2, 2 দ্বারা 2,000 কাটাকাটি করলে হবে 1,000। 1,000 আর 3 গুণ দিলে কি হবে? 3,000 টাকা। 3,000 টাকা। এই যে 3,000 টাকা, এটা হচ্ছে মুনাফা। আমাদের আসল বের করতে হবে। তো আসল কিভাবে বের করব? আসল বের করার সূত্রটা হচ্ছে মুনাফা আসল। আমাদের যেহেতু মুনাফা আসল প্রশ্নে দেওয়া আছে, তো মুনাফা আসল থেকে আমরা কি করব? মুনাফাটা বিয়োগ করব। তো আমাদের মুনাফা আসল কত দেওয়া রয়েছে দেখো, এই যে 3 বছরের যে মুনাফা আসল, 3 বছরের মুনাফা আসল দেওয়া রয়েছে এই যে 28,000 টাকা। আসল প্লাস 3 বছর মানে কি? মুনাফা আসল। তো মুনাফা আসল হচ্ছে 28,000 টাকা। আর মুনাফা আমরা পেয়েছি কত? 3 বছরের 3,000। তো তোমরা কিন্তু এই যে অনেকে ভুল করে ফেলো, 30,000টা বসাই দাও। এটা কিন্তু হবে না, কারণ আমরা 3 বছরেরটা বের করতেছি। 28,000 আমরা কি দিব এখানে? 3,000। 3 বছরের মুনাফা হচ্ছে 3,000। 28 থেকে 3 বিয়োগ দিলে হবে 25,000। 25,000 টাকা। তো আমাদের প্রশ্নে কি বলছে বের করার জন্য? প্রশ্নটা আমরা দেখি। আমাদের প্রশ্নে বলছে মুনাফার হার নির্ণয় করো। তো এখানে আমরা 3 বছরের মুনাফা পেয়েছি কত? 3,000 টাকা এবং আসল পেয়েছি কত? 25,000 টাকা। আমরা জানি সূত্র বসাবো, I equals to PRN। আমাদের এই যে PRN, এটা বাম পাশে আনতে হবে, আইটা ডান পাশে। তারপর আমরা আর বাম পাশে নিলাম, আই উপরে হবে আর PN নিচে হবে। আচ্ছা, আই বলতে কি? মুনাফা। তো মুনাফা আমাদের এখানে কত? 3,000। তারপর পি বলতে আসল আমাদের কত? 25,000। তারপর এই যে এন এর মান কত? এন এর মান হচ্ছে 3। কাটাকাটি করি, 3 দিয়ে 1,000, 3,000কে কাটলে হবে 1,000। দেন 1,000 দ্বারা 25,000কে কাটাকাটি করলে হবে 25। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে 25/1 টাকা। এখন আমাদের তো এইটাকে পার্সেন্টেজে আনতে হবে, এই কারণে আমরা কি করব? 100 দ্বারা গুণ করব, পার্সেন্টেজ এসে পড়বে। 4 25 100, 4। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে 4%। এই হলো মুনাফার হার, ঠিক আছে? তারপর আমাদের প্রশ্ন কি বলছে? একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে? তো আমাদের খ নাম্বারের যে মুনাফার হারটা বের হয়েছে 4% বা 25/1, ওইটাই হবে এই গ নাম্বার অঙ্কের কি? একই হার, অর্থাৎ মুনাফার হার। কত টাকা? আমাদের বলছে কত টাকা। কত টাকা বলতে কি বুঝায়? আসলকে বুঝায়।
কত টাকা জমা রাখলে 5 বছর n এর মান দেওয়া আছে, মুনাফা আসল 48,000 টাকা হবে। আমরা এখন এই অঙ্কটাও সমাধান করব। তো আমরা খ নং হতে কি পাইছি, খ নং হতে পাই মুনাফার হার আর ইকুয়ালস টু 4% দিতে পারো অথবা 25/1 দিতে পারো। আমরা 25/1 দিব, কারণ এটাকে তো আবার আমাদের পার্সেন্ট করার দরকার নেই, কারণ পার্সেন্ট থাকলে আমাদের এরকম 25/1 করে নিতে হবে অঙ্কের জন্য। তো এর থেকে ভালো না যে 4%-এর বদলে 25/1 সরাসরি বসাই দিই। সময় আমাদের কাছে আছে কত, প্রশ্নে দেওয়া আছে 5 বছর। তারপর মুনাফা আসল দেওয়া আছে 48,000, একক দশক হাজার ও 48,000 টাকা। আমরা জানি আসল প্লাস মুনাফা ইকুয়ালস টু মুনাফা আসল। তো তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা কি জন্য এইরকম নিয়মে অঙ্কটা করব। হ্যাঁ, এটা স্বাভাবিক থাকারই কথা। তো তোমাদের আমি ক্লিয়ার করি। দেখো, তোমাদের হয়তো বা অঙ্কে, যারা আমার সবগুলো পর্বে দেখেছো, অঙ্কে আমি তোমাদের বলছি যে মুনাফা আসল যদি থাকে, আমাদের যদি মুনাফার মান বের করতে হয় তখন আমরা কি করি, তখন আমরা এভাবে সূত্রটা লিখি, মুনাফা ইকুয়ালস টু মুনাফা আসল মাইনাস মুনাফা, এভাবে লিখি। এখন মুনাফা আসলের মান আমাদের কাছে দেওয়া আছে, মুনাফার মান কি আমাদের কাছে আছে? নাই, সরি, এখানে হবে আসল। অর্থাৎ মুনাফা বের করতে হলে মুনাফা আসল আর আসলের মান দরকার। মুনাফা আসলের মান আছে কিন্তু আসলের মান তো এখানে নাই। বা যদি ধরো আসলের মান বের করতে হবে, এই ক্ষেত্রে মুনাফা আসলের মান লাগবে এবং মুনাফার মান লাগবে। মুনাফা আসলের মান আছে কিন্তু এখানে কি মুনাফার মান আছে? নাই। তো আমাদের মূলত এই সিস্টেমে বা এই প্রসেসে অঙ্কটা হবে না, আমাদের তখন এই প্রসেসে যেতে হবে, আসল প্লাস মুনাফা, মুনাফা আসল। তো এই টাইপের অঙ্ক কিন্তু আমি তোমাদের করাইছি। তারপরও তোমাদের যেহেতু আইডিয়া এই জায়গায় যদি চলে যায়, তো কেন আমরা এই আইডিয়া দিয়ে করব না অঙ্কটা, সেইটার জন্যই মূলত এইটা তোমাদের বুঝাইছি। তো আমরা এই নিয়মে করব অঙ্কটা, আসল প্লাস মুনাফা ইকুয়ালস টু মুনাফা আসল। এখন আসল আমরা জানি পি, মুনাফা জানি আই, আর মুনাফা আসল প্রশ্নে দেওয়া আছে কত, 48,000 টাকা। ঠিক আছে, তারপর আমরা দেখো কি করতে পারি, পি। এখন আই এর সূত্র কি, আই বলতে মুনাফা ইকুয়ালস টু পি আর এন, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, 48,000 টাকা। তারপর আমরা কি করতে পারি, পি কমন নিতে পারি, 1 প্লাস পিপি গেলে কি হবে, আর এন, 48,000 টাকা। দেন আমরা পি বাম পাশে রাখলাম, আর আই প্লাস আর এন, এটা কি হবে, নিচে চলে যাবে। দেন উপরে কি হবে, 48,000 টাকা, উপরে হবে 48,000 টাকা। তো এখন আমাদের কি করতে হবে, উপরে আছে 48,000 টাকা। আচ্ছা, তারপর 1 প্লাস, এখন আর এর মান, আর সমান আমরা পেয়েছি কি 25/1, আর এন এর মান আমরা কি পেয়েছি 5, কাটাকাটি করি, 5 5 25। তো 48,000 টাকা 1 প্লাস 5/1। তো এখন আমরা কি করতে পারি, এই যে লসাগু করতে পারি, 5 5 একে 5, 5 5 কাটাকাটি 1, 48,000 টাকা 5/6। আচ্ছা, আমরা একটু নিচে চলে যাই। তো এখন আমরা কি করতে পারি, 48,000 টাকা, একক দশক শতক হাজার ও যোগুন 5টা উপরে চলে যাবে, 6টা নিচে। এখন 6 দ্বারা 48,000 কাটাকাটি করতে পারি, 6 8 48 8, আর 3টা শূন্য। দেন 8,000 আর 5 গুণ দিলে হবে 40,000 টাকা। তো এই হলো অ্যান্সারটা। ঠিক আছে, একদম ইজি কিন্তু অঙ্কগুলো। তো আশা করছি বুঝতে আজ তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা 2.2 সমাধান করব। ধন্যবাদ সবাইকে।